This is Saidul Rahman from Jamiatul Hanafiya. আজ আমরা নবম ও দশম শ্রেণীর মূল বই থেকে ধারাবাহিকভাবে প্যাসেজ পড়া শুরু করব। তো এটার একদম শুরুতেই যে প্যাসেজ আছে এটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এটা হচ্ছে বইয়ের 2 পৃষ্ঠায় লেসন 1। ওকে, আমরা শব্দে শব্দে অর্থে চলে যাব এটার। Amin is 17 when the war breaks out. বলা হচ্ছে আমিন ইজ 17, আমিনের বয়স তখন 17 বছর। when the war breaks out, যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে। one Monday, কোনো এক সোমবারে, after supper, রাতের খাবারের পর, he announces, সে ঘোষণা করে, মানে সে বলে, he will go to war, সে যুদ্ধে যাবে। সোনাবান strikes in surprise. সোনাবান উনি হচ্ছেন আমিনের মা। সে মানে অবাক হয়ে চিৎকার করে ওঠে, you want to leave me alone? তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? it won't take long, মা। তো আমিন বলছে it won't take long, মা, মানে মা এটা বেশি দেরি হবে না, মানে আমি বেশি দিন সেখানে থাকবো না। he assures her, সে তাকে এটি নিশ্চিত করে। I will be back soon after the training, আমি প্রশিক্ষণ নিয়েই চলে আসব। that night সোনাবান can't sleep, ওই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। after sun up, সূর্য ওঠার পরে, she opens the duck coop, সূর্য যখন উঠে গেল, সকাল হয়ে গেল, she opens the duck coop, মানে সে হাঁসের খোপ খুলে দিল। the flock streams out, মানে হাঁসের দল বাহিরে বের হয়ে আসলো। stretches, মানে ডানা ঝাপটালো, মানে ডানা প্রসারিত করলো। and quacks, এবং চেঁচামেচি করলো। অ্যারাউন্ড হার, তার চারপাশে। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। মানে হাঁসের খোপ থেকে হাঁস ছেড়েছে এবং হাঁসগুলো সোনাবান আমিনের মা ওনার চারপাশে ঘুরঘুর করছিল খাবারের জন্য। এরপরে বলছে সে টেক্স লং দ্যান ইউজুয়াল, সে সাধারণের চেয়ে একটু বেশি সময় নিল। she mixes water with rice husks in an earthen bowl and pours it down. বলা হচ্ছে she mixes water, সে পানি মিশালো with rice husk, মানে হচ্ছে ভাতের যে কি বলে কুড়া টাইপের যে বিষয়টা সেটার সাথে in an earthen bowl, মাটির একটি পাত্রে, গোল মাটির পাত্রে, and puts it down, এবং এটাকে নিচে রাখলো। they gobble it up in 5 minutes and head for the pond. বলছে they gobble it, তারা এটা গপ গপ করে খেয়ে ফেললো up in 5 minutes, মানে 5 মিনিটের মধ্যেই, and head for the pond, এবং তারা পুকুরের উদ্দেশ্যে রওনা হলো। মানে হাঁসগুলো এরপর খাওয়া শেষ করে পুকুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরে বলা হচ্ছে আমিন হ্যাজ লেট আউট চিকেন্স বাই দেন, আমিন এরপর মুরগিগুলোকে বাহিরে খুলে দিল, মানে বাইরে ছেড়ে দিল। he lifts his 12-week-old cockerel Moti and sits on the veranda. বলা হচ্ছে আমিন সে কী করলো, lifts his 12-week-old cockerel, তার 12 সপ্তাহ বয়সী হচ্ছে একটা মোরগ, যার নাম রেখেছে মতি, সেটাকে সে হাতে তুলে নিল। and sits on the veranda, এবং সে বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবার খাওয়ার সময়, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথা তুলল না। মানে সে যখন সকালে খাবার খাচ্ছে সে তখন তার মায়ের সাথে আর কোনো কথাই তুলল না। সে যেহেতু গতকাল রাতে মায়ের কাছে বলেছিল যে আমি যুদ্ধে যেতে চাই এবং এটা বেশি সময় দেরি নেবে না, এবং ওর মা বলেছিল যে তুমি কি আমাকে বাসায় একা রেখে চলে যেতে চাও। তো এই যে ঘটনা ঘটেছিল সেজন্য সে এখন আর কোনো কথা তুলছে না তার মায়ের কাছে। এরপর বলা হচ্ছে হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস, সোনাবান মানে তার মায়ের যে ফোলা ফোলা চোখ সেটা সে লক্ষ্য করে, হি নোজ দ্যাট
নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সে এখন এটা বুঝে গেছে যে আমি গতকালকের বিষয়ে যেটা কথা বলছিলাম সেটা এখন না তোলাই ভালো। হি ক্যাটস হিজ গ্লান্স টু দ্য সাইড। সে তার চোখের দৃষ্টি পাশে আশপাশ করলো। ডান দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। মানে সে এদিক সেদিকে তাকালো যে তার মোরগটি আশেপাশে যেভাবে খাচ্ছে সেটা সে দেখতে থাকলো। ওকে, এরপর বলা হচ্ছে টুডে ইজ হাটবার। আজ হচ্ছে বাজারের দিন। হাটবার মানে হচ্ছে বাজারের দিন, মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আই উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, সোনাবান সে গুছিয়ে দিল দ্য থিংস সে সকল জিনিস আমিন উইল টেক যেগুলো আমি নিয়ে যাবে টু দ্য বাজার বাজারে টু সেল বিক্রি করার জন্য। সেগুলো কী কী? 2 ডজন এগস 2 ডজন ডিম, শেফ অফ অ্যারাকা নাটস মানে এক ছড়ি হচ্ছে সুপারি, বটল গোল্ড এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। বাজারটি মূলত 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপরে ছোট হাতার ফুলের ছাপাওয়ালা জামা পরেছে। হি হুইসলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। সে তার চুল আঁচড়ানোর সময় মুখে শীষ বাজাচ্ছিল যখন সে ওই যে কাদায় মাখা বা ধুলা মাখা জানালার দিকে মানে আয়নার দিকে তাকিয়ে যখন চুল আঁচড়াচ্ছিল তখন। প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড। বেতের তৈরি তার সেই ঝুড়িটা মাথায় রেখে বিফোর সেটিং অফ মানে যাওয়ার আগ মুহূর্তে হি হলার্স সে চেঁচিয়ে বলে উঠল আম অফ মা আমি চললাম মানে গেলাম। এরপরে বলা হচ্ছে সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান ওয়াচেস হিম, সোনাবান তাকে দেখলো গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার ছোট্ট নদীর তীর দিয়ে সে যখন হেঁটে চলছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম ইট অকার্স মানে এটা এরকমই প্রথম ঘটলো যে আমিন হ্যাজ গ্রোন আপ মানে তার এখন মনে হচ্ছে যে আমিন আসলে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। সে তার বাবার উচ্চতায় পৌঁছে গেছে মানে তার মৃত বাবা যতটা লম্বা ছিল ততটা লম্বা হয়ে গেছে। হ্যাজ ইজ লং নেক, তার বাবার মতোই সে লম্বা ঘাড় পেয়েছে এবং স্ট্রেট শোল্ডার এবং সোজা বাহু, মানে দেখতে সে বাবার মতো হয়েছে এটা বোঝাতে চেয়েছেন। ইন দ্যাট মোমেন্ট এই সময় সোনাবান সোনাবান এটা বুঝতে পারল যে ইটস নট দ্য ওয়ার ইটস দ্য ফাইটিং দ্যাট আই ইজ ফ্যাসিনেটেড উইথ। বলছে ইটস নট দ্য ওয়ার, এটা মূলত আসলে যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে মূলত এই মারামারি, এই যে ফাইট করছে না এই ফাইট, এটার কথা বলছে দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। আমিন যেটার প্রতি মুগ্ধ হয়েছে। আমিন মূলত যুদ্ধে যেতে চায় না, আমিন মূলত মারামারি করতে যাইতে চায়। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতোই। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, যে হচ্ছে মূলত যে বুল ফাইটিং বলতে হচ্ছে সারে যে বাজাবাজি করে মানুষ দেখে, ষাঁড় কী বলে এটাকে, দুইটা ষাঁড় বা মহিষ একটারে গোতাগুতি করে একদম মানে রক্তাক্ত করে ফেলায়, কে কার থেকে জিতে যায়, এরকম একটা ফাইট হয় অনেক এলাকায়, তো ওইটার কথা বলছে। তো আমিন বলতে সেগুলো দেখতে খুবই ক্রেজি। কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, মানে সে ওই যে মোরগ যুদ্ধ এবং বোট রেস সেটা দেখতেও সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব ভালো লাগে তার কাছে এগুলো। দ্য সেম স্টাবার্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড, তো ওই একই তার বাবার যেই স্টাবার্নেস বা তার যে জেদ, সেই জেদের সেই রক্ত বা তার বাবার রক্ত তো তার শরীরে বয়ে চলছে, সেটা বলছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, যদি সে কোনো কিছু একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে, নাথিং ক্যান স্টপ হিম, তাকে কোনো কিছুই থামাতে পারে না। এরপরে বলছে হার লিটল সান নাও আ ম্যান, তার ছোট্ট ছেলেটি এখন একজন যুবক বা একজন মানুষ হয়ে গেছে, মানে সে এখন গ্রাউন্ড আপ বলতে বোঝায় বড় হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বিয়ারলি অ্যাট দ্য পাস্ট, বলছে ইভেন আপ টু হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিন পর্যন্ত বিয়ারলি অ্যাট দ্য পাস্ট,
এরকম একটা দিন খুব কমই গেছে যখন উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লো অফ কমপ্লেন্টস, যে যে দিনগুলোতে মূলত প্রতিবেশীরা একগাদা অভিযোগ নিয়ে আসে না, এরকম একটি দিন খুব কমই গেছে। মানে প্রতিদিনই প্রতিবেশীরা তার কাছে, মানে সোনাবান মানে তার মায়ের কাছে আমিনের ব্যাপারে অভিযোগ নিয়ে আসতো। সামটাইমস ওয়ান আর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মাঝে এমন হতো যে অন্য অন্য গ্রাম থেকেও দুই একজন চলে আসতো অভিযোগ করার জন্য। পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা বাড়িতে উকি দিত এবং জিজ্ঞেস করতো, ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বাস করে? সোনাবান উৎসাহী, সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো, হোয়াট ডিড হি ডু, এবং বলতো যে সে কী করেছে, মানে আমিন কী করেছে। তো তখন ওনরা বলতো, ইউর সান স্টল মাই ডেট জুস, যে তোমার ছেলে আমাদের খেজুরের রস খেয়ে ফেলেছে বা চুরি করেছে। এমটাইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিস, খালি জুসের পাত্রটা খেজুর গাছের সাথে ঝুলছে। সোনাবান ও শাই অ্যাগেন, সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এরপর সে ওই লোকদেরকে বলতো টু পার্ডন হিম, যে তাকে ক্ষমা করে দাও। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রাইজড হার সান অ্যালোন, সে এটা বলতে ঘৃণা করতো বা এটা তার কাছে বলতে ভালো লাগতো না যে আসলে আমি এই ছেলেটাকে একাই মানুষ করেছি, তার বাবা নেই। ইফ শি উড স্পেয়ার দেম, যদি তাদের কাছ থেকে সে একটু বেঁচে যেতে পারতো, মানে এই সোনাবাসে যদি তাদের থেকে মুক্ত পাইতো একটু, শি উড ব্রিং হাফ আ ডজন এগস, সে তাদেরকে 1 ডজন ডিম হাতে দিয়ে বলতো, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, দয়া করে এগুলো তোমার সন্তানদের জন্য রেখে দাও, মানে একটু কম্পেনসেশন দিত, মানে ক্ষতিপূরণ দিয়ে দিত। অ্যাট নাইট, রাতে, সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাবান তার বিছানা থেকে উঠে দাঁড়ালো। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের যে বাতিটা সেটা সে হাতে ধরলো। অ্যান্ড টিপটস ইনটু আমিনস রুম, এবং চুপি চুপি আমিনের রুমে গেল। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সান, তার ঘুমন্ত ছেলের দিকে সে তাকালো। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডেকে ঘুমাচ্ছে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এবং এই আমিন সে মূলত তার মায়ের মানে সোনাবানের মতো ফর্সা চামড়া, মানে তার গায়ের রঙটা হচ্ছে ফর্সা, অ্যান্ড বাটন নোজ, এবং তার নাকটা দেখতে বোতামের মতো, মানে একটু বোচা। সে টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার লম্বা বা বড় কপাল। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে তার একটি মনের আকাঙ্ক্ষা মনের মধ্যেই চেপে রাখে। টু লাই বিসাইড হিম, সেটা হচ্ছে তার পাশে শোয়ার, মানে সন্তানকে বুকের মধ্যে নিয়ে আবার শোয়ার বা ঘুমানোর একটু সে ইচ্ছা পোষণ করে। লাইক দ্য ওল্ড ডে, সে পুরাতন দিনের মতো। when she slept cuddling her baby, যে সময়টায় সে তার ছোট্ট সোনা বাচ্চাটাকে কোলের ভিতরে রেখে আদর করতে করতে ঘুমাতো। এটা তার মা এটা ইচ্ছার মনের ভিতরেই চাপা রেখে দেয়। সো এটা ছিল প্যাসেজ লেসন 1 অ্যাবাউট মিস্টার মতি। মূলত এখানে মতি সম্পর্কে তেমন কোনো কথাই আসে নাই। মতি হচ্ছে ওদের একটা মোরগের নাম। তো আমরা এখানে যতটুকু আলোচনা করলাম এটা হচ্ছে আমিন সম্পর্কে, আমিনের ব্যাপারে আমরা কিছু কথা জানলাম। মতি সম্পর্কে মতো এইখানেই আলোচনা করা হবে, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।